আপনারা যারা প্রথম ভিডিও দেখেছিলেন তাদের নিশ্চয়ই এই বৃদ্ধ মুয়াজ্জিন চাচার কথা মনে আছে, যিনি মাত্র ৩৫০০ টাকা হাদিয়ায় ৪০ বছরেরও বেশি সময় ধরে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। এই সামান্য টাকায় সংসার চালানো মুশকিল, তাই তিনি ভিক্ষা করেন। চাচার মুখ থেকে তার এই জীবনের কাহিনী শোনার পরে তাকে সাথে করে নিয়ে তার জন্য আমরা কিছু বাজার করি এবং তাকে আমরা বলি যে আপনার এই ভিক্ষাবৃত্তিটা আমরা বন্ধ করতে চাই, এর জন্য যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ। এরপর কিছুদিন পরে আমরা চাচার খোঁজে তার গ্রামে যাই এবং তার বাড়ি খুঁজে বের করি। তার ছেলের সাথে কথা বলে জানতে পারলাম চাচা মসজিদে গিয়েছিলেন, তো সেখান থেকে চাচাকে ডেকে আনার ব্যবস্থা করা হয় এবং তার সাথে বসে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলি যে আপনাদের এই দোকানটাতে যদি আমরা মালামাল উঠিয়ে দিই তাহলে কি আপনার এই ভিক্ষা করাটা বন্ধ করা সম্ভব। চাচা বললেন, আমার যদি ইনকামের ভালো একটা রাস্তা তৈরি হয় তাহলে আমি আর কখনোই ভিক্ষা করব না। চাচার সঙ্গে চাচিও একমত হলেন, তো আমরা সেরকমটাই সিদ্ধান্ত নিলাম যে ওনাদের জন্য এই দোকানে সুন্দর করে মালামাল উঠাই দেব। তো ওই দিন আমরা চাচির জন্য একটি সুন্দর জায়নামাজ নিয়ে গিয়েছিলাম, চাচার জন্য একটি হাজি রুমাল এবং ওনাদের জন্য কিছু ফলমূল নিয়ে গিয়েছিলাম। পাশাপাশি 1 কেজি গরুর গোশত এবং একটি বড় মাছও ওনাদের জন্য নিয়ে গিয়েছিলাম। এগুলো দেখে ওনারা অনেক খুশি হয়েছিলেন। যেহেতু সামনে ওনাদের দোকানে মালামাল ওঠানো হবে, আজকে একটা খুশির সংবাদ ওনাদেরকে দেওয়া হলো। এই উপলক্ষে ওনাদেরকে মিষ্টি মুখ করানো হলো। চাচা এবং চাচি একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দিলেন। তাদের বৃদ্ধ বয়সের এই সুন্দর খুনসুটি আমাদের সারা জীবন মনে থাকবে। চাচার হাতে আমরা নগদ কিছু টাকা দিয়েছিলাম এবং বলেছিলাম আপনার এই দোকানে মালামাল উঠিয়ে দেওয়া হবে, আপনার একটি হুইল চেয়ারের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। এর কয়েকদিন পরেই আমরা কি ব্যবস্থা নিলাম আজকের পর্বে আপনারা সেটাই দেখতে পাবেন। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন আছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন, রেলওয়ে জংশনে। এখানে আসসালামু আলাইকুম। আপনার জন্য ওয়েট করতেছিলাম, তাড়াতাড়ি তো চলে আসলেন। জি, আমি বাড়ি থেকে বের হয়েছি 1 ঘন্টা আগে। এই 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে ঈশ্বরদী আসতে। তাই? জি জি। আচ্ছা, বাবা মা বাসায় আছে আজকে? হ্যাঁ, বাবা মা বাসায় আছে। আপনাকে মূলত আজকে ডাকার কারণ হচ্ছে যে আপনাদের দোকানের যে জিনিসপত্রগুলো তোলা দরকার এগুলো কিনবো। জি জি। লিস্ট করা হয়েছে? জি, লিস্ট করা হয়েছে। তো চলেন আমরা তাহলে বাজারের উদ্দেশ্যে দিকে দেরি না করি। হ্যাঁ, আবার যেতে হবে আপনার ওইখানে, দোকানে মাল সাজাতে টাইম লাগবে। 1 ঘন্টা লাগে আমাদের বাড়িতে আবার যাইতে। তাই? গাড়িতে বাইক নিয়ে অত বেশি টাইম লাগে না, গাড়িতে আসলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা লাগে। চলেন। এমনি দোকানে কি খুচরা চাল ডাল বিক্রি করা যাবে, তাই তো? খুচরা চাউল বিক্রি করা যাবে, তবে প্রথমত না করাই ভালো। ও আচ্ছা। আগে বুঝতে হবে যে কেমন কি। আর ওইভাবে খুচরা অবশ্য বিক্রি হয় না, আগে হইতো, এখন আর হয় না। ছোটো দোকান থেকে বস্তা ধরে কিনবে? না না, বস্তা ধরে কিনবে না। আরও আরেকটা বিষয়, এই যে গাড়ির যে বিষয়টা, জি জি, ওটার বিষয়ে কথা বলা হয়েছে? ওইটার বিষয়ে কথা বলছি, কিন্তু অ্যামাউন্ট একটু বেড়ে গেছে, এই জন্য পরে ওইটা ওইভাবে আর কথা আগায়নি। কত টাকা চাই গাড়ি বানাইতে? প্রথমে বলছিল 15-16 একজন বলছিল, পরে আরেকজন বলছে 22-23 হাজার লেগে যাবে। তাই? কত টাকা লাগবে গাড়ি? এই জন্যই পরে আর আগায়নি। এটা কোথায় কথা বলা হয়েছিল? এটা গোপালপুর উপজেলার ওখানে। আচ্ছা, দেখি কত লাগে, দেখি বলে মনে হয়। এদিক দিয়ে চলে। ভালো আছেন? আচ্ছা, ওনার দোকানে মানে উনি ওনার বাবার দোকানে আমরা কিছু জিনিসপত্র উঠাই দিব, যা যা বলে একটু রেডি করে দেন। হ্যাঁ, এই ছেলের জন্য একটা পাঞ্জাবি নেন, আপনার বাবার জন্য একটা নেন। হ্যাঁ, আর ওনার বাবার জন্য সাদা দেন। 45 সেটা না? আচ্ছা, ঠিক আছে। পায়জামা লাগবে? পায়জামা না বানায় পরা হয়? বানাই পরে হয়, কিনার খুব কম আর কি। রেডি হয়ে গেছে? যাক, আচ্ছা, আপনাদের এখানে তাহলে বিল আসলো কত? 9250। আপনাদের এখানে 9250। আচ্ছা, আচ্ছা, শুধু এই দোকানে তো সব মাল নেই? না, এই আর দোকানে কোন দোকানে যেতে হবে, মানে আর কি কি আছে? বেকারির যে আইটেম, বেকারি আইটেম। আচ্ছা, এখানে আগে বিলটা দিয়ে নেই। তাহলে এখান থেকে কি চিপস, চকলেট এগুলো এই আইটেমগুলো নাকি? এখানে সব নেওয়া হয়েছে তো না? হ্যাঁ, এখানে আর মোটামুটি তো কোনো দোকানে যাওয়া লাগবে না? কোন দোকানে যাওয়া লাগবে না। আপনার মা বাবার জন্য কি খাবার নেব? এই গরু তেহারি নেব না অন্য কিছু নেব? এটাই নেন, যেহেতু আমরা এটা খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর 2টা ফুল তেহারি পার্সেল হবে। তো আমরা চাচা চাচির দোকানের সামনে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো গাড়িও চলে আসবে। দোকানের জিনিসপত্র সব কেনা হয়ে গিয়েছে। আজকে মোট এখানে 30,000 টাকার মতো খরচ হলো।
এই যে চলে আসছে। তাহলে আস্তে আস্তে সব নামাই ফেলেন এখানে আপাতত, আর দোকান খোলার ব্যবস্থা করেন। দেখেন, তো আশা করি আমরা আজকে চাচার মুখে হাসি ফোটাতে পারবো। তো চাচার জন্য মূলত আরও টাকা আছে। আমরা আজকে ভিডিওতে যারা যারা টাকা পাঠিয়েছেন তাদের নাম আজকে বলবো না। এটা ইনকামের পাশাপাশি আরও একটা ইনকামের ব্যবস্থা করে দিব, গরু অথবা ছাগল। পাশাপাশি ওনার জন্য যে একটা ওনার চলাচলের জন্য যেটা ওই যে হাতে প্যাডেল চালিত যে জিনিসটা, যে গাড়িটা, ওটা বানানো হলে তখন আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদের সবার নাম প্রকাশ করবো ইনশাল্লাহ। তো এখনই ভিডিওটা শেয়ার করে দেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। চাচা কই? চাচা গোসল করতেছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখিস আলহামদুলিল্লাহ। চাচা কথা গোসল করতেছে? আপনি কি করতেছিলেন? শুয়ে আছেন? নামাজ পড়ছেন তো? হ্যাঁ, রাখ। ফাইন যায় না আমার। দোকানের চাবি কোথায়? ও হ্যাঁ, দোকান খুলে ফেলেন। আপনি আসেন এদিকে, দেখেন কত কিছু নিয়ে আসা হয়েছে। আসেন, সবগুলো আপনার দোকানের জিনিসপত্র। আসেন। সুবহানাল্লাহ। খুশি তো? হ্যাঁ, এখন কি কেমন লাগতেছে বলেন? ফাইন লাগছে। এখন সাজাইতে হবে, আমরাই সাজাই দেবো আজকে। ঠিক আছে? এর আগে কি এরকম জিনিসপত্র ছিল? তো এরকম ছিল না? কোনোদিনও না। দোকান দিয়ে আবার দুইরাম জিনিস উঠিনি। এবার দিল কে বলেন তো? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ দিয়ার মালিক। ও, তোমার আল্লাহ তো দাস। হ্যাঁ, আমার কোনো ক্ষমতা আছে? না না, কারোরই কোনো ক্ষমতা নেই। আল্লাহ দেওয়ার মালিক, লেওয়ার মালিক। সব আল্লাহ। আপনি সরে আসেন রে, উঠাক রেখে সরে আসেন, এটা উঠাক। যাই ছিল বাকি লিলি সব হেঁটেছে। দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? খিচুড়ি রাঁধছেন বেটাই। খিচুড়ি? ও, তো চিন্তা করছি যে বেটা কি হচ্ছে, তাই মুরগি। আমরা কি খাবো এখন? তাই তো কই রান্না করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ? হ্যাঁ? কি দেশি মোরগ মুরগি মেরে দিবেন নাকি আজকে? কোন দিলে দেবনি বেটার জন্য? আগে চাচাকে ডাকেন, আগে পরে কথা। যান, চাচাকে আসতে বলেন। হ্যাঁ, আচ্ছা গোসল করে আসুক। আসুন, আস্তে ধীরে আসতে বলেন। হ্যাঁ, আচ্ছা আপনারা মালগুলো একটু সাজাই ফেলান আস্তে আস্তে, যেখানে যেটা লাগবে একটু সুন্দর করে সাজান। যে পরিমাণে জিনিসপত্র আমরা নিয়ে আসছি, আল্লাহর রহমতে এটা দিয়েই বেশ ভালোই চলবে। যদি খুব বেশি পরিমাণে বাকি না দেওয়া হয়, বাকি টুকটাক দেওয়া লাগে, বাকি যদি না দেওয়া হয় আসলে দোকান চলে না। কিন্তু সেভাবে মানুষ বুঝে বাকি দিতে হয়। আশা করি এখান থেকে উন্নতি হবে, আর চাচাকে আর এরকম বাইরে ভিক্ষা করতে যেতে হবে না। আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস সাজা দেয়। যে আমরা আপনাদের দোকান এভাবে সাজাই দিচ্ছি, তাই আপনি দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ জান্নাত এরকম সাজা দেয়, জান্নাতুল ফেরদাউস, বড় জান্নাতের নাম সাজা দেয় যেন আল্লাহ। যাক, আমিন। আল্লাহ যেন কবুল করেন। সুম্মা আমিন। কবুল করবি ইনশাল্লাহ। আমার বেটাকে একটা দিয়ে দাও তো বেটা। কি দিব? চাকরি রাকিবুল্লাহ ইসলামের। আজকে থেকে ব্যবসায় ভালো, আমরা ব্যবসা ধরাই দিলাম, ব্যবসায় উন্নতি করতে পারবে। আসসালামু আলাইকুম। চাচা গোসল করলেন কতক্ষণ ধরে? গোসল বেটাই মৌরিতে গেছেন তো, যাই সব তবলি কালার আসিলে যাই পরিষ্কার করতে আর করতে দেরি হয়েছে। এটা এখানে বসেন, দোকানে বিসমিল্লাহ বলে বসেন, আর দেখেন দোকানের কি অবস্থা, দেখেন কি কি আনা হলো। আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ যেন তোমার এই মানুষের সঙ্গে রাখে, আল্লাহ যেন হেফাজত ভালো মতো আল্লাহ বাপ মা হালকে আল্লাহ যেন জান দর্শন করা নবী সালাম হঠাৎ নষ্ট করে এর আগে কি দোকানে এতগুলো মালামাল ছিল? না বেটা, না। এখন কি খুশি লাগতেছে চাচা? আল্লাহ পাক দিছে এটা, আল্লাহ তোমার দোয়াটা, আল্লাহ তোমার হাত দ্বারা করুক, আল্লাহ মানুষ সঙ্গে রাখুক, আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আল্লাহ যেন বাপ মা হালকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নূর তাইসাম সাফাত নসিব করুক, আল্লাহ তুমি আপদ বিপদ বালা মুসিবত। আচ্ছা, এগুলা সুন্দর করে সাজানো হোক, তারপরে আমরা কথা বলতেছি। হ্যাঁ, দুপুরে দোকানে মালামাল কেনার সময় পরে অনেক দেরি হয়ে গেল। আপনার ছেলেকে সহ যারা আমাদের সাথে ছিল ওদেরকে খাওয়া দাওয়া করানো হলো। আমু জানতে মানুষ আমার বেটা খাওয়া আল্লাহ পাক আমার এই যে আপনাদের জন্য এখানে দুইটা তেহারি আছে। আল্লাহ বেটা দোকানে খাওয়াননি মনে হয় এখনো, না? এখনো খাইনি তো বেটা। খান নেন, এখনই খেয়ে নেন, তারপরে ওখানে কথা আচ্ছা নেন। খাবো নি বেটা। খাওয়া দাওয়া করে তারপর দোকানে আসেন, তারপর কথা বলি। নেন। আল্লাহ তুমি নিয়ামত, আল্লাহ তুমি ইমানের কি আল্লাহ তুমি বেহেশতের আল্লাহ মাকে আল্লাহ বেহেশতের নিয়ামত খাই, আল্লাহ বেহেশতের তুষে পড়া দিও,
আল্লাহ তুমি নূর পাক সালামের শাফাত নসিব করে জান্নাতুল ফেরদাউস করো আল্লাহ বেটারে তুমি হায়াত দোয়া করো মুনাজাতে দোয়া করো ওই দোয়াটা কবুল হয় তাই না বেটা আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে দেখি শুনে রাখো আল্লাহ তুমি ইমানের সঙ্গে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে দূর করো আল্লাহ তুমি কবুল করলো আল্লাহ তার আহাল যারা কবরে গেছে বাপ্পা হালকে আল্লাহ তুমি জান্নাতে নসিব করো নূর পাক সালামের শাফাত নসিব করে জান্নাতুল ফেরদাউস করো আল্লাহ বেটারে নেক হায়াত দান করো হায়াতে তওবা দান করো আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে খাওয়া শেষ করে দোকানে আসেন, আমরা দোকানে মালগুলো সুন্দর করে সাজাই নি। হ্যাঁ, আচ্ছা বেটা আল্লাহ সাদা পাঞ্জাবিতে কেমন লাগতেছে? ভালোই লাগছে। খালি আপনার এই যে চাচারটা আনা হলো, তো আপনারটা তো আনা হয়নি কিছু। না, এই যে একটা পরেছে বানা। ওইটা বানাইছিলেন? আপনি দেখছেন? কবে বানাইলেন? কাল। আপনার তো আজ কিছু আনেনি। না হোক, আলহামদুলিল্লাহ। ওই যে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ বেটা আল্লাহ আপনার জন্য দেখেন কি আনছি, দেখেন তো এটা কি। ভোরকা। দেখেন বোরকা নতুনটা ছিল আপনার? হ্যাঁ না, মেলা দিনকার, অনেক দিন বানাইছে ভোরকা। সুন্দরই। যান এটা পরে আসেন, দুইটা যান বাসার মতো পরে আসেন। ওটা পাঞ্জাবি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ বেটা আল্লাহ পছন্দ করছে এটা আল্লাহ সাথে পরে আরাম পাবেন, তাই না? এটা তোমাদের গ্রামের নাম কি? তোমরা খেলতে যাচ্ছ? এই যে তোমাদের উনি কি হয়, যার দোকানে যে ওনার দোকানে যে সব মাল উঠাই দেওয়া হলো, তোমরা খুশি? উনি তো অনেক ভালো মানুষ, গরিব মানুষ, তাই না? তাহলে এই দোকান থেকে নিয়মিত খাবো। এখন তোমাদেরকে আমি আসো, প্রথম কাস্টমার তোমরা, তোমাদেরকে বানাই, আসো তোমাদেরকে ইয়ে করি, চিপস খাও। কয়জন আসো? দাঁড়াও, দোয়া করবা যাতে ওনার দোকান এখান থেকে আরো উন্নতি হয়। হ্যাঁ, তাহলে আপনি বোরকা পরে চলে আসছেন নাকি? জি। তো দুইজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর পাশাপাশি আপনার ছেলেরও নতুন পাঞ্জাবি। আপনার ছেলেকে কেমন লাগতেছে? ফাইন লাগছে। দোয়া করবেন। হ্যাঁ, এই যে দোকানে আপনাদের আজকে জিনিসপত্র উঠাই দেওয়া হলো, মন থেকে দুইজনই খুশি তো? আলহামদুলিল্লাহ। দোকানদারি কে করবে বেশি, ছেলে না? আমাকে বসতে দেন বেটা। আপনি তো বসবেন না, বলতে যে ছেলে বসবে না উনি বসবে, দুজনই, তাই তো? জি। আপনার কিন্তু আজকে থেকে ওইভাবে বাইরে সাহায্য চাইতে যাওয়া নিষেধ। কারণ আমি আর যাইনি বেটা, ওই যে তোমরা আমাদের মানা করছাও। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি যাইনি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিক্ষা পিছাকে যদিও বা হালাল কিন্তু পছন্দ করেন না না না। যেহেতু আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে এগুলা উঠিয়ে দিলাম, পাশাপাশি আরো টাকা আপনাদের জন্য আছে, একটা গরু হোক বা ছাগল হোক কিছু আমার ব্যবস্থা করবো। আপনি হাত দিয়ে প্যাডেল মারা যে গাড়িটা, ওইটাও বানাতে দেওয়া হবে। তো আপনার জন্য কোনটা ভালো হবে? গরু দিব ওটা। কি বলেন? গরু দেব বেটা, গরু ওই লোক আবার কিনে আবার খাওয়াবো। তাহলে গরু রাখার জায়গা আছে তো? এই যে এই টিনের ঘরে দেবো। যাক, তো যাই হোক, আপনাদের সবকিছু মিলা আজকের দিনটা তো অনেক ঈদের দিনের মতো, তাই না? যে বেটা আল্লাহ পাক ঈদের দিনে বেটা আল্লাহ কি যে আল্লাহ ঈদের দিনে দিছে তোমারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠা দিছে আল্লাহ তোমার মাধ্যমে। আল্লাহ যেন তোমার আহাল যারা কবরে গেছে, আমার বেটা বেটির মা বোনেরা বেটারা বাপ মা আহাল যারা কবরে গেছে, আল্লাহ এই পবিত্র দিন থেকে আল্লাহ সংবাদ দিন থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি শাফাত নসিব করে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ জান্নাতের পোশাক পরা দিও, আল্লাহ জান্নাতের নিয়ামত খায়, আল্লাহ জান্নাতের হাজার বাচ্চা খিদমত করা হুর গেলে মানে খিদমত করতে তৌফিক দান করো। তো আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন যে এরকম কিছু হবে কোনোদিন? না। আর যেটা মানুষ ভাবে না, আল্লাহ তো সেটাই করে। আল্লাহ তো বলে যে আমি যা জানি তোমরা জানো না। তো আপনার এখন কেমন লাগতেছে বলেন? আপনি তো মানে পড়াশোনা করে বেকারই ছিলেন এক পর্যায়ে। জি বেকার ছিলাম। আর এখন এখান থেকে কি সুন্দর করে শুরু করা সম্ভব আবার? জি আবার সম্ভব। দোকান ছিল মাঝখানে 3 বছর আমি চালাইছি নিজে, পাশাপাশি পড়াশোনা করছি। পরে যখন অ্যাডমিশনের জন্য আমি পড়াশোনা মানে প্রিপারেশন নিচ্ছিলাম, তখন ওই সময় ব্যয়টা আমার 20 হয়ে যায়। ওই সময় 20,000 এই দোকান থেকে খরচ হয়ে যায়। পরে ওখান থেকে আবার ডাউন হয়ে যায় দোকানটা। এখন কি মনে হচ্ছে এখন এখন আবার সম্ভব, যেহেতু আমি ফিরে আছি আর আমার তো ওই বড় ধরনের আর কোনো খরচ নাই সামনে, এই জন্য এখান থেকে ইনশাল্লাহ আশা করা যায় সম্ভব। তো যারা পাশে দাঁড়ালেন তাদের জন্য কি দোয়া থাকবে? তাদের জন্য অবশ্যই যারা প্রবাসী ভাই বোনরা আছে তাদের যেন প্রবাসী আল্লাহ তাদের অনুগ্রহের চাদরে ঢেকে রাখেন, তাদের নিরাপত্তা সহি সালামতে সিপাই কামেলা আজেলা দান করেন, তাদের ছেলে সন্তানদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। তাহলে গাড়িটা বানানোর কি ব্যবস্থা করা যায়? গাড়ি কত টাকা চায়? আমি কালাম তোর কিছু এটা বুঝলে, যার পরে পরামর্শ করলো তে করছে যে যদি ব্যাটারি সিস্টেম নিলে ভালো হয় আপনি। হ্যাঁ,
তাহলে ব্যাটারি যখন টিপ দিলে আপনি যেখানে মনে হচ্ছেন যাতে পারেন, বুঝলেন? তো করছে ওটি 45 থেকে 50,000 টাকা, 50,000 টাকা। ব্যাটারি নিতে গেলে তো আপনি গরু কিনতে পারবেন না। তাহলে এই যে হ্যান্ডেল মারা চেনালা সিস্টেমে গাড়িটা কত এক দোকানে গেল এটা বলে তো কল যে 16,100 পড়বি, তারপরে 15,500 টাকা চাইছে। 15,500 হ্যাঁ, ওটা। মানে শুধু চেন দিয়ে যেটা প্যাডেল মারবেন হাত দিয়ে, তাই তো? আমি একটু খোঁজ নিয়ে দেখি, যদি আচ্ছা, হ্যাঁ, আমি কমে পাই তাহলে হলো, না হলে ওটাই বানাতে দিই, আমি আপনাকে জানাবো, ঠিক আছে? তুমি দেখলে এটা আরো ভালো আমার। 13, ঠিক আছে, আমরা আবার আসবো ইনশাল্লাহ। দোকান তাহলে শুরু করে দেন, আর আমরা আপনাদের জন্য এই সামনে যেদিন আসবো সেদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ, গরুও থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ। আর আপনার কথা দিতে হবে আপনি আর বাইরে যেন আমরা না দেখি আমি আপনাকে। যাইনি বেটা, ওই যে তো মানা করার পর থেকে আরাম দেয়। কিন্তু আপনি আর যাবেনও না, এটা কথা দিতে হবে। আপনিও দেখে শুনে রাখবেন, ঠিক আছে? আসলে বাইরে না যায়, বাইরে গেলে ফোন দিবেন আমাকে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, তাই যারা আঁকি বলে দিতে হবে, আমি দিব। ঠিক আছে, আল্লাহ আপনারা অনেক ভালো রাখুক। আবার কিছুদিনের মধ্যে আমরা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দর্শক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে। সবাই মিলে একটা পরিবারের পাশে দাঁড়ালে যে মাত্র 5-7 দিনের মধ্যেই একটা পরিবারের অবস্থা পরিবর্তন করা সম্ভব, এটা আবারও প্রমাণ করলাম। সামনে ইনশাল্লাহ করব। আল্লাহ আপনারা সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।